ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আজ শনিবার তিনি বলেন, ইরান যদি আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে ইসরায়েলের পাল্টা হামলায় তেহরান জ্বলবে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাটজকে উদ্ধৃত করে এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তবে তেহরান জ্বলে পুড়ে যাবে। গতকাল শুক্রবার ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরানও। দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইরানের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।